আসসালামাইকুম। আজকে অনেক দিন পর আবারও এসেছি আমাদের খামারে ভিডিও করার জন্য। আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দুইটা টপিকস। একটা হচ্ছে আমাদের যে নিপেলগুলা আমাদের আশেপাশে যদি কেউ আমাদেরকে অর্ডার করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণগুলোই ফিটিংস করে দিয়ে আসি। তারা যদি আমাদেরকে অর্ডার করে যে আমরা আপনারা ফিটিং করে দিয়ে গেলে আমাদের জন্য ভালো হয়, তাহলে আমরা সম্পূর্ণ পাইপ কিনে ফিটিংস কিনে তারা বাসায় মালামাল একবারে ফিটিংস করে দিয়ে আসি। তারা আমাদেরকে ব্যাংকে টাকা পাঠায় দেয়, মালামাল কিনে আমরা ওদের বাসায় নিয়ে যাই, ফিটিংস করে দিয়ে আসি। আপনাদের যাদের প্রয়োজন, যারা আমাদের বাঞ্ছারামপুর থানার আশেপাশে আছেন, বাঞ্ছারামপুর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাঞ্ছারামপুর থানা। আপনাদের নরসিংদীর পাশাপাশি কিংবা নারায়ণগঞ্জের পাশাপাশি, এদিকে আপনার আছে হোমনা থানা, দেবিদ্যা থানা, এগুলা খুব কাছাকাছি আমাদের। যারা এই আশেপাশে আছেন তারা যদি অর্ডার করেন তাহলে আপনাদেরকে আমরা মালামাল ফিটিং করে কিনে ফিটিং করে দিয়ে আসতে পারবো একবারে। আপনাদের আলাদা কোনো মিস্ত্রি লাগবে না, আমরা সম্পূর্ণ আমরা কাজ করে দিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের কুমিল্লার দেবিদ্যার একটা অর্ডার। গত 15 দিন আগে একটা ফিটিং করে দিয়ে আসছি। এটা হচ্ছে দেবিদ্যার আরেকটা অর্ডার এটা। আর পাইপগুলোর এই নিপেল ডিঙ্কারের পাশাপাশি আমরা বর্তমানে অনেকে আমাদেরকে চাচ্ছে যে ওই বেল্ডিংকারের জন্য। এগুলো হচ্ছে বেল্ডিংকার। এটা হচ্ছে আমাদের খামারের স্যাম্পল হিসেবে আনা হয়েছে কিছু ইউজ করার জন্য। কারণ আমাদের তো খামার যেহেতু আমাদের তিনটা খামারে সবগুলোতে ইউজ করা হয় নাই, মূলত একটা খামার ইউজ করে দেখতেছি যে কেমন হয়। একটা খামারে বলতে আমরা নিপেলের পাশাপাশি 5-7টা বেল্ডিংকার লাগাই দেখতেছি যে আসলে বেল্ডিংয়ের রেজাল্ট কেমন। কারণ আমরা বিক্রি করার আগে অবশ্যই নিজেরা ইউজ করব। নিজেরা ইউজ করে যদি দেখি যদি ভালো হয় তারপর আপনাদেরকে সাজেস্ট করব। আলহামদুলিল্লাহ এটার রেজাল্ট খুবই ভালো। আমরা ফার্স্টে ইউজ করছি, তারপর আপনাদেরকে সাজেস্ট করতেছি। কারণ আমরা আগে ইউজ করব, তারপর আপনাদেরকে বললে ভালো বুঝাতে পারবো আপনাদেরকে। আপনাদের যদি সমস্যা হয় আমরা সেটার সলিউশন করতে পারবো। এক কথা হচ্ছে কি, আমরা যেহেতু এটা ইউজ করতেছি ভালো, আপনাদেরকেও সাজেস্ট করতে পারি, আপনাদেরকেও বলতে পারি এটা আপনারা নিতে পারেন। এটা আমাদেরকে অনেকেই নক করতেছে দেওয়ার জন্য, অনেককে দেওয়া হয়েছে। এটাও অটো ডিঙ্কার। এ দেখেন, এই যে নিপেলের পাশাপাশি পাইপ থেকে ফিটিং করে দিয়েছি, পাইপ দিয়ে এই পাইপ দিয়ে এখানে পৌঁছে ইয়াতে যাচ্ছে, এই ডিঙ্কারে যাচ্ছে। এটাতে কিছু ময়লা জমে, আপনি পানিটা প্রতিদিন 2-1 বার করে ফেলে দিবেন, তাহলে ময়লাটা থাকবে না। এটা আমরা রাতে এবং সকালে 2 বার পানিটা ফেলে দিই। উপরে যে পানিটা থাকে পানিগুলো ফেলে দিই, সম্পূর্ণ একটা বালতি এনে বালতির মধ্যে ফেলে দিই, তারপর ময়লাগুলো সহকারে বালতিতে ফেলে দিই। আপনাদের যাদেরই প্রয়োজন হবে নিপেল কিংবা বেল্ডিংকারের, আমাদের ভিডিওর নিচে নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে। আপনারা যদি চান তাহলে আমাদের এই ঠিকানা যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি খামার ভিজিট করতে পারেন। আর যারা দূরবর্তীতে কোথাও আছেন, যারা কুরিয়ার নিতে চাচ্ছেন, আমাদের ওই নাম্বারে কল দিলে ঠিকানা দিবেন, আমরা সেই ঠিকানা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালামাল পাঠিয়ে দিব। প্রত্যেকটা খামারিদের মূল প্রশ্ন হচ্ছে, যারা নিপেল ডিঙ্কার লাগাবে, যে পাইপের ভিতরে তো শ্যাওলা জমতে পারে, অনেক ধরনের ভিটামিন ওষুধ খাওয়ানো হয়, সেহেতু পাইপের ভিতরে শ্যাওলা জমতে পারে। শ্যাওলা জমলে কী কী করণীয়? পাইপের এক পাশ দিয়ে পানির প্রেশার দিয়ে যখন খামার শেষ হয়ে যাবে কিংবা শেষ হয়ে যাবে, তখন মোটরের যে পাইপ আছে সে পাইপ দিয়ে ভালো করে প্রেশার দিয়ে পানি দিয়ে চাপ দিলে সম্পূর্ণ ওই পাশ দিয়ে পানি বের হয়ে যাবে। আর আমরা প্রতি 2-1 দিন পর পর পাইপের শেষ প্রান্তে একটা ক্লিপ থাকে, পাইপের শেষ প্রান্তে একটা ক্যাপ থাকে, সেই ক্যাপটা খুলে দিলে কিছু পানি বের হয়ে যায়। সেহেতু পানির একটা স্রোতের তৈরি হয় এখান দিয়ে। পানির স্রোতের তৈরি হওয়ার পর ভিতরে হালকা ময়লা থাকলে সেই ময়লাটা ওই পানির সঙ্গে ভিতরে বের হয়ে যায়। আবার আরেকটা পারা যায়, আপনি খামারের শেষে হাইড্রোজেন পারক্সাইড প্রত্যেকটা ফার্মেসিতেই পাবেন। সেই হাইড্রোজেন পারক্সাইড যদি আপনি পানিতে মিক্সড করে দিয়ে দেন, পানিতে মিক্সড করে ওই পাশ দিয়ে ঢেলে দেন, এই পাশ দিয়ে বের করে দেন, বা ওই পাশ দিয়ে ঢেলে আপনি এই পাশে আটকাই দেন এবং ওই পাশে আটকাই দেন, আপনি হয়তো 2-3 ঘন্টা যদি রেখে দেন, ইনশাল্লাহ সবগুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে, ব্যাকটেরিয়াগুলো মারা যাবে এবং ময়লাগুলো অতি সহজে বের হয়ে যাবে। আপনারা আবার ইউজ করতে পারেন, আপনারা চাইলে ব্লিচিং পাউডার, মানে আমাদের এলাকায় যেটাকে বলা হয় যে ধোলাই বলা হয়, এটা হচ্ছে ব্লিচিং পাউডার। আপনারা ব্লিচিং পাউডার দিয়ে এটা পরিষ্কার করতে পারবেন।
আবার আরেকটা হচ্ছে পারা যায় আপনাদের ওই বাচ্চাদের এক ধরনের ফিটার আছে, সেই ফিটার পরিষ্কার করার জন্য এক ধরনের নেট পাওয়া যায়। নেটটা হচ্ছে এই পাশ থেকে একটা তার ঢুকিয়ে কিংবা গুণা ঢুকিয়ে একবারে সম্পূর্ণ ওই পাশে বের করা, তারপর ওই পাশে সেই গুণাটার মধ্যে কিংবা তারটার মধ্যে যদি আপনি ওই ফিটার পরিষ্কার করার যে ইয়াটা আছে, নেটটা আছে, সেটা বেঁধে দেন, তাহলে যদি এভাবে টানতে থাকেন তাহলে ভিতরে ময়লাগুলো একবারে থাকবে না, একবারে পরিষ্কার হয়ে যাবে। এই 3টা পদ্ধতি যদি অবলম্বন করেন, 3টার মধ্যে একটা পদ্ধতি অবলম্বন করলে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের যেমন কিছু করতে হয় না, আমরা শুধু প্রতিদিন ওই পাশ দিয়ে পানি কিছু ফেলে দিই, ভিতরে আমাদের তেমন বেশি ময়লা থাকে না, কারণ ঝামেলা করতে গেলেই ঝামেলা, আমরা তেমন বেশি ঝামেলা করি না। সাধারণ ভিতরে তেমন বেশি ময়লা থাকে না, আর যাই থাকে প্রতিদিন কিছু পানি ফেলে দিলেই ময়লাগুলো বের হয়ে যায়। বর্তমানে বাজারে অনেক ধরনের নিপেল পাওয়া যাচ্ছে, ভালো খারাপ আপনারা অবশ্যই যাচাই করে নেবেন। আর আমরা যেহেতু খামারি, অবশ্যই আমরা যেহেতু ভালোটা ইউজ করতেছি, আপনাদেরকে অবশ্যই ভালোটাই দিব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।